রফিক ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। রফিক ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যে যখন আপনারা নিজের মোবাইলটিকে চার্জ লাগাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনটা বলবে যে আপনার নাম ধরে বলবে যে আপনার ফোনটি চার্জ হচ্ছে। যেমন আমি আমার ফোনটিকে চার্জ লাগালাম, দেখলেন আপনারা লাইভ যে কিন্তু আমার নাম ধরে বলছে যে রফিক ভাই মোবাইলটি চার্জ হচ্ছে। আবার যখন আমি চার্জ থেকে ফোনটিকে খুলে ফেলা হবে তখনই কিন্তু বলবে যে রফিক ভাই আপনার ফোনটিকে চার্জ থেকে খুলে ফেলা হয়েছে। এমনকি আপনার ব্যাটারিতে যদি 10% চার্জ থাকে, 10%, তাহলে কিন্তু আপনার মোবাইল কিন্তু বলবে যে রফিক ভাই আপনার ফোনটিকে আপনি চার্জে লাগান। অনেক একটা ইন্টারেস্টিং বিষয়, এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের লাইভ দেখাবো যে কীভাবে নিজের ফোনে সেটিংটা করবেন। খুব একটা সুন্দর একটা সেটিং, এটা কিন্তু অনেকেরই জানা নেই। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন। আপনার স্মার্টফোন যখনই আপনি চার্জ লাগাবেন তখন আপনার নাম ধরে বলবে। অনেক একটা এমনকি চার্জ হয়ে গেলে বলবে রফিক ভাই চার্জ হয়ে গেছে, মানে আপনার নাম ধরে বলবে যে ভাই চার্জ হয়ে গেছে। অনেক একটা ইন্টারেস্টিং বিষয়। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। সো বন্ধুরা, আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে সেটিংটি নিজের ফোনে খুব সহজে আপনারা করতে পারবেন। তো প্রথমত যেটা করবেন, আপনার ফোনে নেট কানেকশান তো মাস্ট থাকতে হবে। তো আপনার মোবাইলে যেটি করবেন, প্রথমত আপনার মোবাইলে প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। সো প্রথমত নিজের ফোনে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। তো আমি আমার ফোনে প্লে স্টোরকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, ব্যাটারি সাউন্ড অ্যালার্ট বলে একটা অপশান আছে, ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। তো আপনাদের এই অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে। আমার ফোনে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি ঠিকই। তো আপনাদের এটার লোগোটাকে আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। আপনার প্লে স্টোরে গিয়ে ভালো করে সার্চ করবেন, ব্যাটারি সাউন্ড অ্যালার্ট কিন্তু চলে আসবে, ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। তো এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে, আপনাদের এটিকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা আছে, ডিসকানেক্ট লেখা আছে, ফুল ব্যাটারি লেখা আছে, লো ব্যাটারি লেখা আছে। মানে এখানে যখন আপনি কানেক্ট করবেন, কানেক্ট করার সময় এখানে আপনি যেটা করতে হবে, এটার উপরে কানেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টেক্সট টু স্পিচ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেটি করতে হবে, আপনার নাম লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি রফিক ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে, তেমনি আপনিও নিজের নামটিকে এখানে লিখে নেবেন। আপনার যে নামটি আছে, যেমন আমি লিখেছি রফিক ভাই আপনার মোবাইলটি চার্জ হচ্ছে, সেরকম আপনিও নিজের নাম দিয়ে লিখে নেবেন। তো এটি হয়ে গেল। এখন দ্বিতীয় যেটা ডিসকানেক্ট, তো ডিসকানেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে সেম প্রসেস, টেক্সট টু স্পিচের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের কিন্তু লিখতে হবে, মানে আমি যেমন লিখে দেবো রফিক ভাই আপনার মোবাইলটিকে খোলা হয়েছে, আপনার মোবাইলটিকে খোলা হয়েছে। এটা কিন্তু আপনারা ইংলিশেই কিন্তু লিখতে পারবেন, কিন্তু বাংলায় বলবে। তো বাংলাতে বলার জন্য আপনাদের সেটিংকে এটা কিন্তু আপনারা ইংলিশে লিখে নেবেন। লেখার পরে এখানে সেটিংয়ের লোগো দেখতে পাচ্ছেন, রাইট সাইডে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে, ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ল্যাঙ্গুয়েজ, আমি যেমন বাংলা চুজ করেছি, ইন্ডিয়া। আপনার যদি বাংলাদেশি হয় বাংলাদেশি, আপনার যে কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা চুজ করে নেবেন। বেঙ্গলি ইন্ডিয়া লিখেছে, আমি এটাকে চুজ করে নিয়েছি, তাহলে কিন্তু বাংলাতে বলবে। যদি ইংলিশে করা থাকে তাই সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম যখন লিখবেন তখন কিন্তু সেটা ইংলিশে বলবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে দিয়েছি রফিক ভাই আপনার মোবাইলটিকে খোলা হয়েছে। তো এটা হয়ে গেল, ব্যাকে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ফুল ব্যাটারি। তো ফুল ব্যাটারির উপরে ক্লিক করবো। ক্লিক করে সেম প্রসেস, টেক্সট টু স্পিচে ক্লিক করবো। ফির টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে রফিক ভাই আপনার মোবাইলটি ফুল চার্জ হয়ে গেছে। রফিক ভাই আপনার ফোনটি চার্জ হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে দিয়েছি যে রফিক ভাই আপনার ফোনটি চার্জ হয়ে গেছে, মানে এটার কাজ শেষ। এখন চলে যাব মূলত ব্যাকে। তো লাস্ট যে অপশানটা লো ব্যাটারি 20%, তো এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর টেক্সট টু স্পিচ, এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর টেক্সটের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখন যেটা করতে হবে, মানে যখন 20% চলে আসবে আমার ব্যাটারি, মানে মূলত চার্জ শেষ হওয়ার দিকে, তখন লিখবো যে রফিক ভাই আপনার ফোনটি চার্জে লাগান। রফিক ভাই আপনার ফোনটি চার্জে লাগান।
চার্জ এ লাগান। সো মূলত কিন্তু আমার কাজ শেষ। আমি কিন্তু করে লিখে দিয়েছি, মানে আমার ব্যাটারি যখন 20% চলে আসবে তখন কিন্তু আমি এখানে লিখে দিয়েছি রফিক ভাই আপনার ফোনটি চার্জে লাগান। তো এখানে লিখে দিয়েছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ফোন থেকে কিন্তু বলবে যে রফিক ভাই আপনার ফোনটি চার্জে লাগান। তো 1 2 3 4টে স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার মূলত। এখন আমি আপনাদের দেখাবো লাইভ। তো মূলত নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে রাইট সাইডে, যে একটা যেমন পাওয়ার বাটনের যে একটা সিম্বল হয় সেরকম একটা সিম্বল, এটা কিন্তু সবুজ কালার হয়ে আছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের গ্রিন কালারই কিন্তু রাখতে হবে। এটা যদি আপনারা গ্রিন কালার না থাকে তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু সেটিংটা কিন্তু অ্যাক্টিভেট হবে না, সেক্ষেত্রে এটা গ্রিন আছে, গ্রিনই থাকতে হবে কিন্তু। তো মূলত কাজ শেষ। এখন আমি চলে যাব ব্যাকে গিয়ে আমার ফোনটিকে আপনাদের দেখাবো। চার্জিংয়ের এই যে আমার জ্যাক, এটাকে লাগাবো, লাগিয়ে আমি আপনাদের দেখাবো লাইভ। রফিক ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। রফিক ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। এখন আমি চার্জ থেকে খুলে দেব। রফিক ভাই আপনার মোবাইলটিকে খোলা হচ্ছে। রফিক ভাই আপনার মোবাইলটিকে খোলা হচ্ছে। তো আমার ফোনে এখন চার্জ আছে, যেহেতু যখন আমার ফোনটি চার্জে লাগাবো ফুল হয়ে যাবে তখন কিন্তু বলবে অটোমেটিক যে রফিক ভাই আপনার ফোনটি কিন্তু চার্জ হয়ে গেছে। এমনকি যখন 20% আমার ব্যাটারি চলে আসবে তখন কিন্তু বলবে যে রফিক ভাই আপনার ফোনটি চার্জে লাগান। তো এভাবেই কিন্তু আপনারা নিজের নাম দিয়ে কিন্তু যেরকম আমি সেটিং দেখিয়ে দিলাম এরকমভাবে নিজের ফোনে যদি সেটিং করেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনে কিন্তু খুব সহজেই এই যে সুন্দর একটা যে সেটিং সেটা কিন্তু করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন এবং বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজে খেয়াল রাখুন, সুস্থ থাকুন।